ও পাখি, তুমি মামার ডাক শোনো না কেন? তুমি কি কষ্ট পাইছিলে? তুমি কি আম্মুই ডাকছিলে না? এই থেকে মুক্ত আছে। আমার ছেলে সারা শোল পড়ে গেছে। আমার ছেলের নাম আরিয়ান। পড়ে পড়ে আমার সন্তান বাংলা ভাষাতে পড়ে। একজন মা সন্তানের জন্য ছুটে এসেছে স্কুলে, কিন্তু সেখানে বই খাতা পড়ে আছে, সন্তান নেই। সকালেও মা বলেছিল, সাদি পরীক্ষা দে ঠিক মতো, বাসায় ফিরে টিফিন খাইবি একসাথে, কিন্তু সেই টেবিল আজ খালি। আর সাদির খোঁজে মা এখন পাগল হয়ে গেছে। ঢাকার আকাশে হঠাৎ আগুন ঝরে পড়ে। একটি যুদ্ধ বিমান মাইলস্টোন স্কুলের উপর বিধ্বস্ত হয়, আর মুহূর্তেই জীবন থমকে যায় শত শত শিশুর। একজন মা বারবার বলেছেন, মিস আমার বাচ্চা কই? ক্লাস টিচার চুপ, হেডমিস চুপ, উত্তর নেই কারো কাছে। শুধু অ্যাম্বুলেন্স ছুটছে আর চারদিকে গন্ধ, বার্ন করা ভবিষ্যতের। ওই মায়ের বুকে আজ রক্ত জ্বলছে। সন্তান বাঁচলো কিনা জানেন না, শুধু জানেন আজ স্কুল থেকেও ঘরে ফিরলো না তার বুকের ধন। বলবে যে আমার বাচ্চাটা আছে বা নাই, আমার তো কেউ বলে না, আমি তো পাই না। এই দেশে কোনো মানুষের নিরাপত্তা নেই, এই কারণে আমরা এই দেশে থাকবো না। আমরা পুরো ফ্যামিলি দেশ থেকে চলে যাব। আমার ছেলে ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, পুরো কলেজে ফার্স্ট হয়। আমার ছেলে সবচেয়ে স্মার্ট। কোনো বাচ্চা শরীরে চামড়া নাই, কাপড় নাই, দর্শন প্রত্যেকটা টিচার দর্শন প্রাইমারি সেকশনের প্রত্যেকটা টিচার দর্শন। আমার হাত নাই, গরম পাউডার। আমি কি দেখলাম? আমি কি দেখলাম? আল্লাহ তুমি আমার বাচ্চারে হেফাজত করো। আল্লাহ তুমি আমার বাচ্চারে হায়াত রাখো। আরে আমার বড় কেমনে চাকরিছে, কত কষ্ট জানি হয়েছে। আরে আমার আব্বুরে সকালবেলা ভাতটা লয়ে নি, গরম ভাত, আব্বু গরম ভাত টিফিন খাবো। আব্বু তুমি বাইরের জিনিস খাইও না, তুমি টিফিন খাইবা। টিফিন খাইলে ভালো না, ভাত খাইবা, গরম ভাত খাইবা। গরম ভাত খাওয়া হইলো না আব্বা তোমার। আব্বারে সকালে নামাই দিছি দুইটা ছেলে আমার, একটারে নামাই দিছি বড়টারের সামনে, ছোটটাই কয় আব্বু আমার কাছে ব্যাগ দাও, আরেক হাতে বাড়িটা নিছে। আরে আব্বুরে তোর একটা সুমা দিতে না জানি আমার ছেলেটার কত কষ্ট হয়েছে। আরে আমার লগা কইছিল আব্বু আমগরে ইয়াত নিয়ে যাইবা, সিলেট ঘুরতে নিয়ে যাইবা। আমি কইছি আব্বু পরীক্ষার করে নিয়ে যাবো। আব্বু তুমি তুমি আমার মাঝখানে আজকে বইছিলা। বড়টায় পিছনে বসছিল, বড়টায় পিছনে বসছিল। ও জোনায়েত রে, জোনায়েত তুই কই গেলি? ওরে জোনায়েত, জোনায়েত তুই কই গেলি? জোনায়েত, আরে জোনায়েত রে বাবা, আমার বাচ্চা নাই, সিএমএস এর মর্গে আছে, আমাদেরকে একটু নিয়ে যান, আমাদের এখান থেকে নিয়ে যান। আমার বাচ্চা মারা গেছে, সিএমএস অনেক লাশ সেখানে, আমাদেরকে, আমরা সিএমএস এ আছি, আমার বাচ্চাটা মারা গেছে। বাচ্চাটা আমার পরীর মতো বাচ্চাটা, আমার বাচ্চাটা আর পাবো না, আমার পরীর মতো বাচ্চাটা। ও আনছু, তুমি পুড়ে মরে গেছো? আনছু, অঞ্চু তুমি পুরো মরে গেছো। আমার আনিশা, আমার বাবা, আমার আনিশা পুরে মারা গেছে। পড়ি শোনা, তোমাকে ছাড়া আমরা কিভাবে ঘুমাবো? তুমি কোথায় পড়ি? তুমি কোথায়? এটা কি দুর্ঘটনা? না, এটা আমাদের ব্যর্থতা। শিশুদের স্কুল ভবনের পাশে যুদ্ধ বিমান কেন উড়ে? কে দেবে জবাব? কে নেবে এই শত শত দগ্ধ হৃদয়ের দায়? সাদি, রাইসা, তামান্না, তারা তো শুধু পড়তে এসেছিল, পুড়ে মরতে নয়। এই আগুনে শুধু শরীর পড়েনি, পুড়েছে মা বাবার স্বপ্ন, পুড়েছে একটা জাতির বিবেক।
আজ যদি আপনার সন্তান হতো সেই শ্রেণীকক্ষে, যদি আপনার চোখের সামনে তার শরীরে আগুন লাগতো, আপনি কি তখন চুপ থাকতে পারতেন? এই কান্না আর যেন কোনো মায়ের মুখে না আসে, আমরা জবাব চাই। এই ভিডিও যদি আপনার হৃদয় ছুঁয়ে যায়, একবার হলেও চোখ ভিজে যায়, তাহলে প্লিজ শেয়ার করুন। অন্য কেউ যেন এভাবে বাচ্চার খোঁজে পাগল না হয়। কমেন্টে লিখুন, এই ঘটনার বিচার চাই। এভাবে নতুন নতুন ভিডিও পেতে আলোর দীক্ষা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।